উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংসার স্বরূপ বৃক্ষে দুটি অমৃত ফল আছে, মধুর ও প্রীতিজনক বাক্য এবং সজ্জন ব্যক্তিদের সঙ্গ। সকল ধর্মের সার কথা শুনে শান্ত মনে তা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যে আচরণে আমরা নিজেরা কষ্ট পাই, অন্যের প্রতি তেমন আচরণ করা উচিত নয়। বিদ্যা গুরুর কাছ থেকে গ্রহণ না করে যদি কেবল বই থেকে গ্রহণ করা হয়, তাহলে সেই বিদ্যার কোনো লাভ হয় না। সেই বিদ্যা উপপতির দ্বারা লব্ধ গর্ভা নারীদের মতো সভা মধ্যে শোভা পায় না। যাদের বিদ্যা, তপস্যা, দান, ধর্ম কিছু নেই, নেই সচ্চরিত্র, গুণ বা ধর্ম, তারা পৃথিবীতে ভারস্বরূপ বিরাজ করে। মনে হয় তারা বুঝি মানুষের বেশধারী পশু। যে লক্ষ্মী বা ধন সম্পদ কেবলমাত্র কুলবধূর মতো রক্ষিত হয়, সে লক্ষ্মী ধন নয়। যে লক্ষ্মী কাঙ্ক্ষিত নির্ধন সর্বসাধারণের দ্বারা ব্যবহার করা যায়, সেই হলো আসল লক্ষ্মী। অন্তঃসারশূন্য ব্যক্তি যদি কোনো উপদেশ দেন, তাহলে সেই উপদেশ গ্রহণ করলেও কোনো লাভ হয় না। বাঁশ গাছ মলয় পর্বতে জন্মালেও তা কখনোই চন্দনের ন্যায় সুগন্ধ বিতরণ করতে পারে না। আগন্তুক, যাচক, রাজা, স্ত্রী এবং ভৃত্য এরা আছে কি নেই তা কখনো বোঝে না। সর্বদা আমাদের কাছ থেকে কিছু না কিছু প্রার্থনা করে। কেউ কারো শত্রু নয়, কেউ কারো বন্ধু নয়। ব্যবহারের দ্বারাই বন্ধুত্ব এবং শত্রুতার জন্ম হয়। যখন মানুষ তার নিজের চরিত্রের বিচার করবে, তখন সে এইভাবে ভাববে, আমার চরিত্র পশুদের সঙ্গে তুলনীয়, নাকি তা সৎ শোভন সুন্দর মানুষদের সাথে তুলনীয়। বহু অসার বস্তুও একসঙ্গে মিলিত হলে শত্রুকে প্রতিহত করার ক্ষমতা রাখতে পারে। তুচ্ছ তৃণ তথা খড়ের দ্বারা ঘর ছাওয়া হলে সে ঘরের ছাদ বর্ষার অবিরাম প্রবল বর্ষণকে প্রতিহত করতে পারে। ধন্যবাদ।